নমস্কার বন্ধুরা, গ্রিন আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমার কোনো গার্ডেনিং ভিডিও নয়। আজকের ভিডিওটা আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা একদমই নতুন ইউনিক রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির পাতার ভর্তা। এই শীতকালে আমরা ফুলকপি সবাই খেয়ে থাকি, কিন্তু ফুলকপির এই পাতাগুলোকে আমরা ফেলে দিই। আজকে এই পাতার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে 11টার মতো পাতা নিয়েছি। তার মাঝে এই যে ডান্ডিগুলো থাকে, এগুলোকে আমি পাতা থেকে আলাদা করে দেবো, আর পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু কেটে নেবো। তারপর এই পাতাগুলোকে আমি একটু কড়াইতে গরম জলে একটু ভাপিয়ে নেবো হালকা করে। আর জলে ভাপানোর জন্য যাতে নরম হয়ে যায়, তার জন্য একদম সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। আর ভাপানোটা কিন্তু একটু বেশিক্ষণ ধরেই করতে হবে, তাই আমি এটাকে চাপা দিয়ে কড়াইটা গ্যাস জেলে ভাপিয়ে নেব। পাতাগুলো একটু ভেপে যাওয়ার পর যখন এরকম নরম হবে, তখন আর একটু পরিমাণও ভাপিয়ে, পাতাটা মানে একটু বেশি করে ভাপাতে হবে আপনার। ভাপানো হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটা জায়গায় করে ছেঁকে নেবো, যাতে জলটা এ থেকে আলাদা হয়ে যায়। তারপর এটাকে আমরা একদম ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে এটাকে একটু পেস্ট করে নেব। কপি পাতার সঙ্গে আমি এখানে 11টার মতো ছোট ছোট সাইজের কোয়া রসুন নিয়েছিলাম, আর 2 ইঞ্চির মতো আদার টুকরো নিয়েছিলাম। ব্যাস এইগুলোকে সব কটাকে একসঙ্গে একটু জল দিয়ে সামান্য পরিমাণে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। কিন্তু এই রেসিপিটা করতে বেশি কোনো সময় লাগবে না, আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই। এই রেসিপিটা করতে শুধু পেঁয়াজ, একটু আদা, রসুন আর এই কপি পাতার পেস্টটা দিয়ে হলেই হবে। এবারে এরপর আমি কড়াই গ্যাস জেলে এবার একটু এতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে কোনো ফোড়ন ইউজ করছি না, আপনারা এখানে শুধুমাত্র কালো জিরে ইউজ করলে করতে পারেন, কিন্তু আমি এখানে বিনা ফোড়নেই করছি। তাই আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, একটু ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম, যেহেতু আমি একটু ভর্তা বানাবো। তাই কোচানোটা একটু ছোট ছোট করেই মিহি করেই কুচিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। পেঁয়াজটা যখন আপনাদের ঠিক এরকম লালচে কালার হয়ে আসবে, তখন আপনারা এই পেস্টটাকে, আদা রসুন বা এই কপি পাতার পেস্টটাকে আপনারা দিয়ে দেবেন। আর এই পেস্টটা দেওয়ার পরে আমি এখানে নিয়েছি একদম সামান্য পরিমাণে হলুদ, আর হাফ চামচ, চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো। আর এই নুনের স্বাদটাকে ঠিক রাখার জন্য রান্নাতে আমি এখানে কিছুটা পরিমাণ 2-4টে চিনির দানা ইউজ করেছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা লবণটা কিন্তু আপনাদের রান্নার মাপ অনুযায়ী দেবেন, যে যেরকম পরিমাণ লবণ খেতে পছন্দ করেন, যতটা পরিমাণ আপনারা লবণটা সেই মতোই দেবেন। কপি পাতার ভর্তার জন্য আপনাদের কিন্তু না জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা আমরা যে সমস্ত রান্নায় মশলা ইউজ করি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এখানে নুনের স্বাদটাকে ঠিক রাখার জন্য খালি এখানে সামান্য পরিমাণ 2-4টে চিনির দানা আমি এখানে আর ইউজ করেছিলাম। এই রান্নায় আর কোনো ইনগ্রিডিয়েন্টস দরকার নেই, এইভাবে নাড়তে থাকলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবং যখন আপনারা দেখবেন এই কপি পাতার ভর্তার এটা যতক্ষণ নাড়তে নাড়তে দেখবেন পরিমাণটাও অনেকটা পরিমাণ কমে এসেছে, আর এরকম কড়ার গায়ে এরকম লাল লাল হয়ে লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনাদের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। আপনারা কিন্তু এখানে জল একদম ইউজ করবেন না, আমি এখানে কোনোভাবেই জল ইউজ করিনি। আর গরম ভাতের সঙ্গে আপনারা যখন এটা খাবেন, তখন কিন্তু আর কপি পাতা ফেলতে চাইবেন না। এবারে বাজার থেকে কিনলে আপনারা কপি পাতারও নিয়ে আসবেন, কিন্তু অবশ্যই ফুলকপির এই পাতার ভর্তা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাকে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে।